সুযোগ নাই। এই তাম বিশ্বের মানুষ যখন মানুষ থেকে বারবার প্রতারিত হয়েছিল, এই দুনিয়ার কোন জায়গার ভিতরে যখন শান্তি ছিল না, শান্তি নামক শব্দটা উচ্চারণ করতেও মানুষ ভীত ভীত হয়ে যেত, শান্তি নামক শব্দটাকে মানুষ বিশ্বাস করত না। তখন এই পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে, এই জন্য শান্তির বাণী উড়িয়ে এই দেশের এই পৃথিবীর ভিতরে একজন নেতা গজিয়েছিল, যার নাম হচ্ছে সক্রেটিস। যেহেতু আপনাদের এলাকার শিক্ষিত মানুষ, সেহেতু কথাগুলো বললে বুঝতে পারবেন। এই পৃথিবীর মানুষ শান্তি নির্ধারণের জন্য সক্রেটিসকে নেতা মেনেছিল। অমুসলমানেরা সক্রেটিসের জীবনী যারা জানেন তারা বলতে পারবেন, এই সক্রেটিস এমন একজন ব্যক্তিত্ব ছিল, আবিষ্কার করে মানুষকে শান্তি দিবে কোথায়, মুক্তি দিবে কোথায়, নিজের জীবনের শান্তি স্থাপিত করতে পারে নাই। পরবর্তীতে সক্রেটিস নিজের কষ্ট সহ্য করতে না পেরে, নিজেই শান্তি না পেয়ে সে আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছে। আমার লালমনিরহাটের ভাইদেরকে বলি, বলেন তো, যেই মানুষটা নিজেই নিজের জীবনের শান্তি স্থাপিত করতে পারে না, নিজের জীবনের শান্তি নির্ধারণ করতে পারে না, এই মানুষকে শান্তি দিতে পারে? আর একটু জোরে বলেন, পারে নাকি? সে মানুষকে শান্তি দিতে পারে না, সে কোনোদিন মানুষের নেতা হতে পারে না। কথা ঠিক কিনা বলে? এরপরে পৃথিবীর মানুষ ধোঁকা খেয়ে বোকা হয়ে গেল। এরপরে নেতা হিসেবে নির্ধারণ করলো এই পৃথিবীর ভিতরে আরেকজন, তার নাম হচ্ছে মাও সেতুং। নাম কি? মাও সেতুংকে নেতা হিসেবে নির্ধারণ করলো, আর ভাবলো এই মাও সেতুং বুঝি আমাদের ভাগ্যের পরিবর্তন করতে পারবে, আমাদের শান্তি এবং সমৃদ্ধি পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারবে। কিন্তু ইতিহাস যারা জানেন, এই মাও সেতুং সে নিজেই নিজের শান্তি নির্ধারণ করতে পারে নাই, নিজের অন্তরের কষ্ট ভোলার জন্য মাতাল অবস্থায় যেখানে সেখানে পড়ে থাকতো। আমার ভাইদেরকে জিজ্ঞেস করি, বলেন তো, যেই মানুষটা নিজেই নিজের কষ্ট দূর করতে পারে না, মাতাল হয়ে থাকে, সে কি মানুষের নেতা হতে পারে নাকি? আর একটু জোরে বলেন, নেতা হতে পারে নাকি? এরপরে মানুষ গ্রহণ করেছিল লেনিনকে। লেনিনের চরিত্র এত দুর্গন্ধ ছিল, লেনিনের চরিত্র এত খারাপ ছিল, নিজের যৌন চরিতার্থ করার জন্য মায়ের সাথে জিনা করেছে। আর একটু জোরে নাউজুবিল্লাহ বলবেন না। এই মানুষ কেমনে বোকা হয়, ধোঁকা খায়, এই বিচিত্রটা আপনাদের সামনে তুলে ধরতেছি। আমার মুসলমান শুনেন, এরপরে লেনিনের পরে মানুষ শান্তির জন্য একজন নেতা নির্ধারণ করলো, যার নাম হচ্ছে মনি ঋষি। হিন্দুদের পরম পূজনীয় একজন ব্যক্তিত্ব মনি ঋষি। এই মনি ঋষিকে নেতা হিসেবে নির্ধারণ করলো, কিন্তু মনি ঋষির জীবনী যারা জানেন তারা বুঝবেন, এই মনি ঋষি জীবনে কোনোদিন বিয়েই করে নাই। আবার বলেছে বিয়ে করার মতো জঘন্য কোনো কাজ নাই। যেরকম নাউজুবিল্লাহ। যে ব্যক্তি তার দলের লোক বাড়ানোর এই ইতিহাসটাই রচনা করতে পারে না, এই পরিকল্পনাই বুঝে নাই, কমন সেন্স নাই, সে কি মানুষের নেতা হতে পারে নাকি? আমি তাড়াতাড়ি কথাগুলো বলতেছি, সমস্যা হচ্ছে আপনাদের বুঝতে? সমস্যা হচ্ছে, সেও মানুষকে শান্তি দিতে পারলো না, মানুষকে নেতা হতে পারলো না। এরপরে মানুষ গ্রহণ করলো কৃষ্ণকে, চরিত্র খারাপ, রাধা গোসল করতে যায় কাপড় সরায় রাখে, আর রাধার উলঙ্গ দেহ দেখে সে মজা গ্রহণ করে। এরপরে মানুষ গ্রহণ করলো এই পৃথিবীর ভিতরে গৌতম বুদ্ধকে। বাবার অনেক টাকা ছিল, সেই টাকার গরমে ধনী পরিবারের সাথে আত্মীয় করে তাকে বিয়ে করালো। বিয়ে করানোর পর সুন্দর স্ত্রী ঘরে রেখে গাছের নিচে সে উলঙ্গ হয়ে পায়ের উপরে পা দিয়ে বলে ওম শান্তি, ওম শান্তি। এইরকম করে নতুন একটি ধর্ম আবিষ্কার করলো, যার নাম হচ্ছে বৌদ্ধ ধর্ম। এইরকম করে প্রত্যেকটি মানুষের চরিত্রের ভিতরে কোনো না কোনো একটা সমস্যা থাকবেই। কিন্তু মুসলমান, আপনাদেরকে জানায় দেই, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন এমন একজন রাসূলের কথা, আর বুঝাচ্ছেন দুনিয়ার মানুষ, সব নেতার চরিত্রের ভিতরে সমস্যা আছে, সব নেতার চরিত্রের ভিতরে কোনো না কোনো কমতি আছে, কোনো না কোনো দিক থেকে ত্রুটি আছে। সুতরাং এই নেতা দিয়ে পৃথিবীতে কোনোদিন শান্তি পাবে না। যদি নেতা হিসেবে গ্রহণ করতে পারো আমার রাসূলকে, দুনিয়াতেও কোনো চিন্তা থাকবে না, আখিরাতেও কোনো চিন্তা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন ডেকে বলে দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষ, কার ভিতরে তোমরা তোমাদের শান্তি খোঁজো?
শান্তির জন্য আমার বিধানকে বাস্তবায়িত করে এই পৃথিবীর মানুষের জন্য শান্তি নির্ধারণ করতে যিনি পারে তিনি হচ্ছে আমাদের কলিজার টুকরা নবীজি। পৃথিবীর যত নেতা দেখলে প্রত্যেকটা নেতার চরিত্রের ভিতরে সমস্যা আছে না নাই? আর একটু জোরে বলেন, সমস্যা আছে না নাই? এজন্য আল্লাহ পাক জানাই দিলেন, আমি এমন একজন রাসূলকে তোমাদের রোল মডেল বানায় দিলাম যার চরিত্র হচ্ছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।